আজকে আমাদের বিষয় হচ্ছে একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য সব সময় খুব আন্তরিক থাকবেন, তার ব্যাপারে খুব সৎ চিন্তা করবেন, তার কোনো ক্ষতির চিন্তা মাথায় রাখবেন না। এই ধরনের একটা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, এটা হচ্ছে ইখলাস থেকে যেটা আসে, এটা হচ্ছে নসিহা। আমরা নসিহত করি একে অপরকে, উপদেশ দেই, এটাকে নসিহত বলে। এই কারণে যে আমরা খুব আন্তরিক তার ব্যাপারে, আন্তরিকভাবে তার কল্যাণ চাই, কল্যাণ কামনা করা। একটা হাদিসে তিনি বললেন যে দিন হচ্ছে নসিহত করা, দিন হচ্ছে নসিহত, 3 বার বললেন। তো সাহাবা একরাম বললেন কার জন্য নসিহত? বললেন যে আল্লাহর জন্য নসিহত, আল্লাহ রসুলের জন্যে, মুসলমানদের যারা নেতৃত্বের পর্যায়ে আছে তাদের জন্যে, এবং সর্বসাধারণ মুসলিমদের জন্যে। আজকে আমাদের আলোচনা পুরো হাদিস নিয়ে নয়, শেষ বাক্যটি সাধারণ মানুষ, সাধারণ মুসলিম একে অপরের কল্যাণকামী হবে, কখনো অকল্যাণকামী হবে না। এই হলো হাদিসের মূল কথা। এবং এই বিষয়টা এত গুরুত্ব দেওয়া হয়েছে। সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিয়ে ইসলাম কবুল করতে আসলাম, তিনি আমার বায়াতের সময় বললেন যে আল্লাহর উপরে ঈমান আনার পরে নামাজ কায়েম করব, যাকাত দেব এবং প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করব, কারো কোনো ক্ষতির চিন্তা করব না আমি কখনো। এটা এত বড় জিনিস যে ইসলামে ঢুকার সঙ্গে সঙ্গেই শপথ করানোর সময় ইমানের শপথের সঙ্গে তিনি এটাকে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যারা মুমিন তারা একে অপরের কল্যাণকামী, উপকারী, আর যারা মুনাফিক তারা শুধু একে অপরের ক্ষতির চিন্তা করে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একজন মোমেন আরেকজন মোমেনের সঙ্গে তার চলাফেরার সম্পর্কের উদাহরণ হচ্ছে 2টা হাতের মতো। একজন মানুষের 2 হাত থাকে, এক হাত আরেক হাতকে ধোয়। তো ধোয়া মানে হাতে এক হাত আরেক হাতের উপকার করে, এক হাত আরেক হাতকে ক্ষতি করে না। এক হাতকে আরেক হাতকে ঘুষি মারে না। এক হাত যদি একটা কিছু ধরি ওজন বেশি হয়ে যায়, আরেক হাত জলদি করে এগিয়ে আসে। তো একজন মুসলমানের সম্পর্ক আরেকজনের সাথে হচ্ছে 2টি শরীরের আপন 2টি হাতের মতো। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এক্সাম্পল দিলেন। এখন এই নসিহত কথা, কল্যাণ কামনা করাটা, এর অর্থটা কি আসলে? এর মধ্যে অনেক কিছু আছে। কল্যাণ কামনা করা অন্তর দিয়ে, আর বাস্তবে তাকে কি করলে তার কল্যাণ হবে সে কল্যাণ করা। যেমন তার দিন জানে না, দিন শেখানো। দুনিয়ার জ্ঞান দিলে তার ফায়দা হবে, দুনিয়ার জ্ঞান দেওয়া। তার দোষ ত্রুটিকে ঢেকে রাখা, তাকে বিপদে আপদে বললে সাহায্যে এগিয়ে আসা, এবং কখনোই তার সঙ্গে এমন দুশ্মনীর আচরণ না করা, হিংসা বিদ্বেষ না করা, তার কিছু ভালো দেখলে বদ নজর না দেওয়া, হিংসা করে তার ক্ষতির চেষ্টা না করা। এভাবে করে ভালো জিনিসের কামনা করা। এরপরে সবচেয়ে বড় কল্যাণ কামনা হচ্ছে নসিহত। হচ্ছে আমরা নসিহত বুঝি যে কাউকে উপদেশ দেওয়া, এটাও নসিহতের অর্থ আছে, কিন্তু এটাই শুধু নয়। নসিহতের ব্যাপক অর্থ হচ্ছে কল্যাণ কামনা করা, কারো ভালো চাওয়া। কারো ভালো চাই দেখেই তো তাকে ভালো উপদেশ দেয়, কিন্তু এখানে সীমাবদ্ধ নয়, তার পুরো কল্যাণ কামনা করা দরকার। এবং ভালো চিন্তা, ভালো ধারণা, সবসময় এই পজিটিভ ধারণা থাকা, এটা ঈমানের লক্ষণ। ইমাম আল মুজানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে উঁচু স্থান লাভ করেছেন, উচ্চ মর্যাদা অর্জন করেছেন। কিসের কারণে জানো?
তিনি অনেক সাহাবী থেকে খুব বেশি করে নামাজ পড়েছেন, অনেক সাহাবী থেকে অনেক বেশি রোজা রেখেছেন। এগুলোর কারণেই শুধু নয়, বরঞ্চ ওনার দিলের মধ্যে যেটা ছিল ওইটার কারণে আল্লাহর কাছে সবচেয়ে উঁচু শান পেয়েছেন উম্মতের মধ্যে। সেটা কি? সেটা হচ্ছে যে আল্লাহর সৃষ্টি অন্য মানুষদের ব্যাপারে কল্যাণ কামনায় তার দিলটা ভর্তি হয়েছে। এই কারণেই বেশি কল্যাণ পেয়েছেন আল্লাহর কাছে। একটা এক্সাম্পল দেই যে মানুষের কিভাবে কল্যাণ কামনা করা দরকার। ইব্রাহিম নাখাই ছিলেন এক চোখে দেখা, মানে ট্যাগরা যেটাকে বলি, উনি ওস্তাদ। ওনার ছাত্র ছিলেন আমাশ, সুলাইমান ইবনে মেহরান। উনি আবার চোখে কম দেখেন, খুব কষ্ট করে দেখেন, ঝাপসা দেখেন বেশি। তো ছাত্র শিক্ষক একদিন রওনা করেছেন, এক জায়গায় যাবেন, বাজারের মাঝখান দিয়ে যাবেন। তো তিনি বললেন তার ছাত্রকে, আমরা দুইজন একসঙ্গে না হেঁটে দুই রাস্তা দিয়ে যাই, ভালো হবে। বলে কেন? বলে তাহলে লোকেরা বলবে যে একজন এক চোখা, তিনি আরেকজন আবার ওই আরেক অঙ্গের মতো আরেকজনকে টানেন। তো এই যে নেগেটিভ মন্তব্য করবে, এইটা করে খামাখা গুণাগার হবে। তো কাজে আমরা দুইজনে দুই রাস্তা দিয়ে যাই। তো ওনার ছাত্র বললেন, তো অসুবিধা কি, তারা যদি আমাদের ব্যাপারে এই মন্দ কথা বলে, আমাদের সমালোচনা করে, আমাদের গীবত করলো, এই কারণে তো আমরা লাভবান হয়ে যাব, তারাও আমাদের গুনাহ পেয়ে যাবে আর আমরা নেকি পেয়ে যাব। তিনি বলেন, না, এটার চেয়ে উত্তম হবে যে আমরা দুই রাস্তা যাই, তারাও সেফ থাকলো, আমরাও সেফ থাকলাম। এখান থেকে বোঝা গেল যে একজন মুসলিমের জন্য আমরা কিভাবে পজিটিভ চিন্তা করব, কখনই তার ক্ষতি হয়ে যায় এই চিন্তাটা যেন আমরা না করি। কারো কামিয়াবি দেখলে, সার্থকতা দেখলে, ছেলে মেয়ে অনেক সুন্দর হয়েছে, অনেক সার্থক হয়েছে, অনেক টাকা পয়সা অর্জন হয়েছে, আমাদের মনে যদি হিংসা চলে আসে, তাহলে এটা অকল্যাণ কামনা হয়ে গেল। এরকম কোনো সময় ফুটে উঠলে বলতে হবে আল্লাহুম্মা বারিক, আল্লাহ তাকে কল্যাণ দান করুন। তা না হলে আমাদের চোখ তাদের ক্ষতি করে ফেলবে। তো এভাবে করে ইসলাম শিখিয়েছে আমাদেরকে একজন কল্যাণকামী মানুষ হতে, আমাদের উপস্থিতি সমাজের জন্য, দুনিয়ার জন্য যেন কোনো অকল্যাণ না নিয়ে আসে। আমি যেন কারো অযথা কারো ক্ষতির কারণ না হয়ে যায়। এভাবেই তিনি বলেছেন, আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মর্যাদা অর্জন করার তৌফিক দান করুন।